একটা প্রশ্ন, যদি আপনি অসুস্থ হন তখন কোন ওষুধটা বেছে নেন, হোমিওপ্যাথি নাকি অ্যালোপ্যাথি? একটা বলে ধীরে কাজ করব কিন্তু ভিতর থেকে সারাব। আরেকটা বলে দ্রুত কাজ করব কিন্তু এখনই আরাম দেবে। দুটোই চিকিৎসা পদ্ধতি, কিন্তু তাদের ভাবনা একে অপরের ঠিক বিপরীত। চলুন আজ জানি এই দুই ওষুধের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়। হোমিওপ্যাথির গল্প শুরু হয় প্রায় ২০০ বছর আগে একজন জার্মান ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান থেকে। তিনি বলেছিলেন, লাইক কিওরস লাইক, অর্থাৎ যে জিনিস একজন সুস্থ মানুষকে অসুস্থ করতে পারে ঠিক সেই জিনিসই ক্ষুদ্র মাত্রায় দিলে অসুস্থ মানুষকে সুস্থ করা যায়। ভাবুন, কেউ যদি পেঁয়াজ কাটলে চোখে পানি আসে, তাহলে সেই পেঁয়াজ থেকেই তৈরি ওষুধ অ্যালিয়াম সেপা চোখ জ্বালা বা সর্দি সারাতে ব্যবহৃত হয়। অবিশ্বাস্য শোনালেও এটাই হোমিওপ্যাথির দর্শন। এখানে শরীরের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলাই আসল কাজ। অন্যদিকে অ্যালোপ্যাথি আধুনিক চিকিৎসা, যেখানে লক্ষ্য একটাই, রোগের উপসর্গ থামাও এবং দ্রুত আরাম দাও। যেমন জ্বর হলে প্যারাসিটামল, ব্যথা হলে পেইন কিলার, সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক। তাৎক্ষণিক কাজ করে, কারণ এর রাসায়নিক গঠন শরীরে সরাসরি প্রভাব ফেলে। হোমিওপ্যাথির ওষুধ সাধারণত প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হয়। তারপর বারবার পাতলা করে মিশ্রিত করা হয়, যাকে বলে ডাইলিউশন। এতে মূল উপাদান প্রায় অদৃশ্য হয়ে যায়, কিন্তু বিশ্বাস করা হয় তার শক্তি থেকে যায়। অ্যালোপ্যাথি ঠিক উল্টো, এখানে রাসায়নিক উপাদান সরাসরি কাজ করে, ফলে তড়িৎ ফল মেলে, কিন্তু অনেক সময় কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। একটা শরীরকে প্রাকৃতিকভাবে সেরে ওঠার সুযোগ দেয়, আরেকটা শরীরকে দ্রুত আরাম দেয়। তাই কেউ বলে হোমিও ধীরে চলে কিন্তু গভীরে পৌঁছে যায়, আর কেউ বলে অ্যালোপ্যাথি এখনই কাজ করে। তাই আজ প্রশ্নটা ওষুধের নয়, চিন্তার। আপনি দ্রুত ফল চান নাকি দীর্ঘস্থায়ী আরাম, সিদ্ধান্ত আপনার। দুটো পথই ভালো যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। সবচেয়ে বড় কথা, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসাই সম্পূর্ণ নয়। মনে রাখবেন, ওষুধ শরীরকে সারায়, কিন্তু সচেতনতা মানুষকে বাঁচায়। এমন আরও স্বাস্থ্য জ্ঞান, ওষুধের গল্প আর বাস্তব তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর পাশে থাকুন। আমি আপনার নাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন।